পৃথিবীর কোন ভূখণ্ডে হযরত আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল আপনাদের কি জানা আছে? পৃথিবীর কোন ভূখণ্ডে কোন দেশে হযরত আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল তৎকালীন ভারতের ভূখণ্ড শ্রীলঙ্কার জমিনে। তৎকালীন শ্রীলঙ্কা ভারতের অন্তর্ভুক্ত ছিল। এ তথ্য আপনি পাবেন তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড 368 পৃষ্ঠা। এ তথ্য আপনি পাবেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইয়ের বরাত দিয়ে আপনার তাফসিরে ইবনে আবি হাতিম প্রথম খণ্ড পৃষ্ঠা 132। অনেকে জয়ীব বলেছেন, কিন্তু খবর হিসাবে গ্রহণ করা যায়। হযরত আদম আলাইহিস সালামকে ভারতের ভূখণ্ডে নামিয়ে দেওয়া হলো। ভারতের আসার পরে তিনি তার স্ত্রীর জন্য ব্যাকুল হয়ে উঠলেন, কিভাবে মিলিত হওয়া যায় তার স্ত্রীর সঙ্গে। আপনি যদি মানচিত্র দেখেন তাহলে দেখতে পাবেন যে শ্রীলঙ্কার ছোট ছোট যে দ্বীপ আছে, সরু সরু দ্বীপ, সেই দ্বীপ ধরে তিনি বর্তমান ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে পৃথিবীতে সবচেয়ে বেশি নবীদের আবির্ভাব ঘটেছে কোন দেশে? পৃথিবীতে কত লক্ষ নবী রাসূল এসেছিলেন? কত লক্ষ? 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি নবী রাসূলের আবির্ভাব ঘটেছে ফিলিস্তিনের মাটিতে, যেখানে আমাদের প্রাণের একটি মসজিদ রয়েছে। সেই মসজিদের নাম কি? আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদকে আজকেই দখল করে নিয়েছে। গাজাবাসীকে হত্যা করেছে, বোম ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে রাফা শহরকে। সেই ফিলিস্তিনের ভূমিতে নবী রাসূলদের সবচেয়ে বেশি আবির্ভাব ঘটেছে। এখন আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে ভারতবর্ষে কি কোনো নবী রাসূল এসেছিলেন? নবী রাসূলের কি কোনো কবর রয়েছে ভারতে? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জানা আছে? আপনাদের জানা নেই বলছেন, বা কেউ বলছেন যে নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন সূরা নাহল 36 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। প্রতিটা উম্মাতের মধ্যে, জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। প্রতিটা জাতির মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। সুবৃহৎ একটি দেশ ভারতবর্ষ, যেটা আমাদের প্রাণের ভারতবর্ষ, যেটা আমাদের মাতৃভূমি। এই ভারতবর্ষে কি নবী রাসূলরা আসেননি? আল্লাহ পাকের বাণী অনুসারে বোঝা যাচ্ছে যে ভারতেও নবী রাসূল এসেছেন, কারণ পৃথিবীর কোনো জনপদ বাকি নেই, পৃথিবীর কোনো জাতি বাকি নেই যেখানে নবীদেরকে পাঠানো হয়নি মানুষের হেদায়েতের বাণী শোনানোর জন্য। ঠিক কিনা বলেন? আপনাকে আমি তথ্য দিতে চাই, ভারতের পাঞ্জাব প্রদেশের বারাস নামক এলাকায় বাঞ্জার সরাইখানার স্টেশনের অদূরেই একটি কবরস্থান রয়েছে, যেখানে 9টি কবর রয়েছে। আপনি কালকে ইউটিউব গুগলে সার্চ করে দেখে নেবেন। ওই জায়গাটায় নবীদের কবর রয়েছে। পৃথিবীর সুবিখ্যাত ঐতিহাসিক ইবনে বতুতা পরিব্রাজক, তিনি ভারত ভ্রমণ বইয়ের ভিতরে উল্লেখ করেছেন যে ভারতেও নবী এসেছিলেন, এবং তিনি বলেছেন যে বারাস এলাকায় পাঞ্জাবের, সেখানে ওগুলো নবীদের কবর। এটা তিনি অনুমান করেছেন। আমরা এটা পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী জানতে পারলাম যে পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই, পৃথিবীর এমন কোনো জাতি নেই, পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে নবীদের পদধূলি পড়েনি। সুবহানাল্লাহ। নবীরা এসেছে মানুষকে হেদায়েতের বাণী শোনাতে, যেন মানুষ তার বক্র পথ থেকে সহজ সরল পথে ধাবিত হতে পারে। আল্লাহকে চেনাতে এসেছিলেন নবী করিমরা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা বুঝতে পারলাম যে ভারতেও নবীদের কবর রয়েছে, ভারতেও নবীরা এসেছিল। কিন্তু কোন নবীরা এসেছিল সে কথা পবিত্র কোরআন এবং হাদিসে জানানোর প্রয়োজন মনে করেননি। আল্লাহ প্রয়োজন মনে করেননি, কারণ 25 জন নবী রাসূলের নাম আমরা পবিত্র কোরআন থেকে জানতে পেরেছি। তবে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে লক্ষাধিক নবী এবং রাসূল এই পৃথিবীর প্রতিটা জনপদে, প্রতিটা দেশে এসেছিলেন। ঠিক কিনা বলেন?
ঠিক তো? এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে ভারতবর্ষে আমরা বসবাস করছি সেই ভারতের সাথে আরবের সম্পর্ক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও জন্ম হয়নি, মক্কাতে জন্মগ্রহণ করেননি, তার শত শত বছর পূর্ব থেকে ভারতের সাথে আরবের একটি বাণিজ্য সম্পর্ক ছিল। আরব সাগর, যারা কেরলে গিয়েছেন দেখবেন যে কেরলে আরব সাগর রয়েছে। আরব সাগরের ওপারে আপনার রয়েছে আরব দেশ, যেমন আমাদের পদ্মার ওপারেই আমাদের একটি দেশ রয়েছে বাংলাদেশ। কিন্তু ভারতের সঙ্গে আরবের ডিস্টেন্স অনেক, হাজার হাজার মাইল। প্যারে হাজিরিন, আমরা ইতিহাস থেকে জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনও জন্মগ্রহণ করেনি তখন আরবের মানুষরা ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতে এসেছেন। আমরা পবিত্র কোরআন থেকে কিছু তথ্য তুলে নিই যে আরবের মানুষরা সারা পৃথিবীতে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ছুটে বেড়াতো। পবিত্র কোরআন তথ্য দিচ্ছে, সবাই পড়ি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহ পাক বলছেন কুরাইশ বংশের নিরাপত্তার জন্য আর তাদের শীতকাল গ্রীষ্মকাল সফরের নিরাপত্তার জন্য ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাদের উচিত ঘরের মালিকের ইবাদত করার। কে বললেন? আল্লাহ বললেন পবিত্র কোরআন সূরা কুরাইশের ভিতরে। পবিত্র কোরআনে উল্লেখই আছে শীত এবং গ্রীষ্মকালে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলে যেত। আরবে প্রচণ্ড গরম, গরমের সময় তীব্রতার কারণে আরবের বণিকরা ব্যবসা বাণিজ্য করার জন্য ফিলিস্তিনে চলে যেতেন। ফিলিস্তিন চলে যেতেন, সেখানে তুলনামূলক গরমের তীব্রতা কম। আর শীতকালীন প্রচণ্ড আরবে শীত পড়ত। রাত্রিবেলায় এই শীতের সময় তারা ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যেত ওমানে, ইয়েমেনে চলে যেত। ঐতিহাসিকরা বলছেন আরবের বণিকরা ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতের কেরলে এসেছিলেন। ভারতের কেরলে তারা এসেছিলেন। আপনার পাওয়া যায় যে ভারতের সবচেয়ে সুগন্ধি দ্রব্য যেমন কেওড়া, জাফরান, আপনার মৃগনাভি, পরে গোলমরিচ। ভারতকে গোলমরিচের দেশ বলা হতো, বিলাদুল ফুলফুল বলতো আরবের মানুষরা। আরবের বণিকরা কেরলে এসে ভারত থেকে এই ধরনের সুগন্ধি দ্রব্যগুলো নিয়ে যেতেন এবং ভারতের কেরলে তৈরি হতো সুবিখ্যাত তরবারি, সেগুলো তারা নিয়ে যেতেন কোথায়? আরবে নিয়ে যেতেন। আরবে ব্যাপক চাহিদা ছিল। ঐতিহাসিকরা বলছেন যখন ভারত থেকে জাহাজ ভর্তি করে এই সুগন্ধি দ্রব্যগুলো যখন নিয়ে চলে যেতেন, আরবের বন্দরে যখন পৌঁছে যেত 20 কিলোমিটার ব্যাপী সুগন্ধে ভরপুর হয়ে যেত। আরবের মানুষরা দৌড়ে চলে আসতো যে হিন্দ থেকে এসেছে সুগন্ধি দ্রব্য। ঐতিহাসিক ডক্টর মোহাম্মদ আলী, যার বই পড়ানো হয় আলিম ফাজিল কামিলে, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ঐতিহাসিক প্রফেসর। তিনি তার ইসলামের ইতিহাস বইয়ের ভেতরে বলেছেন যে আদম আলাইহিস সালামকে যখন সুগন্ধময় জান্নাত থেকে ভারতে নামিয়ে দেওয়া হলো তখন তার সারা শরীর স্বর্গীয় সুগন্ধে আমোদিত ছিল। তাই ঐতিহাসিকরা বলছেন যে ভারতের কেওড়া, জাফরান, মৃগনাভি, কর্পূর, এগুলো এক কথায় ভারতের সুগন্ধি দ্রব্য সারা পৃথিবীর সুগন্ধি দ্রব্যের চাইতে সুস্বাদে, সুগন্ধে সব চাইতে বেশি। জোরে বলি লিল্লাহে তাকবীর। প্যারে হাজিরিন, আপনাদেরকে তথ্য দিতে চাই যে নবীজির জীবদ্দশায়, নবীজি যখন মক্কায় অবস্থান করছেন ঠিক সেই সময় নবীজি সাহাবীদেরকে ভারতে পাঠিয়ে এই ভারতবর্ষের আমূল পরিবর্তন ঘটিয়েছিলেন। প্যারে হাজিরিন, রাজা চেরামান পেরামালের নাম শুনেছেন আপনারা? যদি না শুনে থাকেন কালকে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। রাজা চেরামান পেরামাল, তিনি চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য উপলব্ধি করেছিলেন, সচক্ষে দেখেছিলেন। রাজা চেরামান পেরামাল, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, আপনারা জানেন তো? চাঁদকে দুভাগে ভাগ করা হয়েছিল, এটা শুনেছেন আপনারা? সহিহ বুখারী
3438 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু